এভাবে মানুষকে নিয়ে জড় হই, ভিডিও করে বমি বেচে, কাঁডল হাতা বেচে, লিচু হাতা বেচে, গা শার্ট বেচে, জাইঙ্গা বেচে, এটা কিনে দরকার নাই ভাই। এগুলো হচ্ছে একটা পাগলামির লক্ষণ। আসসালামু আলাইকুম বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে খুব ভালো আছো। তো আজকে আপনাদের সামনে ওয়ার্কশপ বিল্লালকে নিয়ে নতুন একটা ভিডিও নিয়ে আসছি। নতুন ভিডিওর ভিতরে সায়েম ভাই এবং ফিয়াস ভাই আপনাদের খুবই পরিচিত মুখ। তো এনারা ভিডিওর ভিতরে ওয়ার্কশপ বিল্লালকে নিয়ে কি বলতেছে, সম্পূর্ণ ভিডিওটি আপনারা কন্টিনিউ করতে থাকেন। শেষ পর্যায়ে আমি আপনাদেরকে কিছু বলতে চাই। আজকে আমরা এমন একজন লোকের সাথে কথা বলবো যিনি হচ্ছে বিল্লাল ভাইয়ের খুব কাছের একজন লোক। বিল্লাল ভাই আসলে মানুষটা কেমন সেটা তার মুখ থেকে একটু শুনে নেন। ভাই আসলে আপনি তো বিল্লাল ভাইয়ের সাথে দেখা করছেন অনেকবার, সো বিল্লাল ভাই আসলে ব্যক্তিটা কেমন একটু মানুষকে বলেন। বিল্লাল ভাই আসলে ব্যক্তিগত কেমন আমি হে কথা দর্শকের সংক্ষেপে কই যে বিল্লালে যখন আমার নতুন নতুন বিল্লালের লগে পরিচয়, কিভাবে বিল্লালের কিছু ভিডিও বা বিল্লালের কিছু ফটো ব্যবহার করানোর কারণে বিল্লাল আর স্টেক মারছে, তখন আমি কিরিয়ে মায় অনেক মানুষের কাছে গেলাম, তখন করলো রাইট ম্যানেজার তো স্টেক দিছে হাতের কাছে যাইতে গো। আমি লক্ষ্য তখন এই টিয়া পয়সা জোগাড় করি গাড়ি দিই হাতের বাইত গেলাম 13-14 ঘন্টা জার্নি করে। ইগা আমারে স্টেকও গৌড়াইছে, অনেক কথার হরে অনেক ধরনের বুঝাইছে। তখন ইগা আবার আমার দিয়ে একটা ভিডিও বানাইছে, কইছে আপনি কইবেন যে অনুপ্রেরণা আর এক নাম থটস অফ বিল্লাল। তখন হে আমার ইঙ্গিত করে আরেকটা কথা কইব। ভিডিওটা বানানো হরে আমি তার লগে কথাবার্তা কই, হে আমার বইকে দিছে যে কি মারা গর্জন না কি কি, তখন হৃদয় ভাঙা গর্জন এই বইকে আরে দিছে। আমি যাক বইকে হরতে গাজীপুরতে আইছি, তখন আর ঘুম চলে এসে বই আজি গেছে, আমি হরে নামি চলে এলাম। 2 দিন হরে আমার ফোন দিকে, ভাই আমরা একটা আয়োজন করিও, আপনি আইয়েন, এখানে কন্টেন্ট ক্রিয়েটরের মেলা। তখন কইছে আপনি রেজিস্ট্রেশন করতে হবো, রেজিস্ট্রেশন করলে তারপর আপনি আইতে নেবেন। আচ্ছা ঠিক আছে, রেজিস্ট্রেশন করলাম, আমরা এত বড় একজন সেলিব্রিটি মানুষ যাই। তখন আনলগে আরো 2 জনের রেজিস্ট্রেশন করছে, কিন্তু হে 2 জনের টাকা ইগা ওই এন্ট্রি করানো। তখন ইগার রেজিস্ট্রেশন সবকিছু ওকে করানো হবে, যে কোনো একটা কারণে ইয়ার প্রোগ্রামটা ক্যান্সেল হয়ে গেছে। আমি হে লক্ষ্মীপুরের আবার এই 2 জন মেহমান লয়ে যাইলাম ইগার বাড়িতে, কি কারণে প্রোগ্রাম বদ দিছে। ইয়ার বাড়ি গেছি, জানার হরে ইয়া আসিল না, অপেক্ষা করলাম। তার এলাকার একজন আলেম, হে আমার অডিয়েন্স, আমার লগে তার বাড়িতে গেল। যাওয়ার পরে ইয়ার লগে ভিডিও টিডিও ওরা যারা যতজনে গেছে ভিডিও টিডিও করলে, ছবি টবি করলে, আমি একটা ছবি একটা ভিডিও করলাম না। ইয়ে 1920 তারিখ ওই আলেম রে খুব বিশ্রী ভাষা গালাগালি করছে, খুব বিশ্রী ভাষা। কে গালাগালি করছে? বিল্লালে। আমার উপরে আল্লাহ আছে যদি আমি মিথ্যা কথা বলিয়ে থাকি। আচ্ছা, বিল্লালে আমি তার বাড়িতে আলহামদুলিল্লাহ অনেক ধরনের ফল ফ্রুট আপ্যায়ন নিয়ে গেছি। ইয়া আমারে ইয়ার ঘরের সামনে তখন ইয়া তাড়াই দিছে, মানে রুমের মধ্যে আপনাদের বসতে রুমও নেয় না, তাকে উড়ালো নেয় না, একটা বাগানে রেখে আর কি ফুলগুলা ঘরের মধ্যে ফাটাই দিয়ে ওনাদেরকে হচ্ছে বাইরে ইয়ার উড়ালের মধ্যে নেয় না, উঠাল ইয়া বাগানের ভিতরে আঙ্গরে নিচে নি ভিডিও টিডিও ছবি টবি করি। ইহরে ওই মানুষগুলোর লগে হেগোর মোবাইল টান দি, হেগোর লগে যে ভিডিও ছবিগুলো করছে এগুলো ডিলিট করে দিছে। ডিলিট করে ইয়া আঙ্গরে হ্যাঁ বেয়াদব অসভ্য, আপনার সময় মূল্যায়ন দিতেন জানেন না, জান মিয়া এভাবে গিয়ে ব্যবহার দেখা আঙ্গরে হার করে দিছে। এত পরিমাণ খারাপ লাগছে, মনের বুঝাইতে পারি না। একজন শত্রু ভাই জেলে এই ব্যবহার দেখায় না, বিশ্বাস করেন ভাই, এত খারাপ লাগছে। মানে আপনারা যতগুলো ভিডিও করছেন এগুলো ডিলিট করছে, আপনাদের গালিগালাজও করছে। গালিগালাজ করছে, কিন্তু গালিটা কেন দিল? গালি দিছে কি লাই, ওই 2 জনে ক্যামেরা ধরছে, 2 জনে ক্যামেরা ধরার কারণে হিগা কইছে যে একজনে ক্যামেরা ধরেন, এই 2 জনে ক্যামেরা ধরার কারণে গালিগালাজ করছে, আর কিছু না, আর কিছু না। যদি এই ভিডিওটা বিল্লালের কাছে পৌঁছায়, বিল্লালে বুঝবো ফিয়াসে কি কথাবার্তা কইছে। তখন আমি আমার বাড়িতে বিল্লালের বিরুদ্ধে যা সত্যি ওইগুলোই বলছি ভিডিওতে। আচ্ছা, আরেকটা বিষয় ছোট্ট করে জানার ছিল, যে আলেমকে গালিগালাজ করছে বিল্লাল কি জানতো সে যে একজন আলেম? বিল্লাল জানে, বিল্লালের পার্শ্ববর্তী এলাকার মানুষ না বিল্লালের এলাকায়। আচ্ছা, আলেম জানা সত্ত্বেও তাকে গালিগালাজ করা হয়েছে, গালিগালাজ করছে। বিল্লাল কি এরকম সবার সাথেই করে? বিল্লাল সবার সাথে করে, কিলে বিল্লালের পার্শ্ববর্তী চাচাতো ভাই জ্যাঠাতো ভাই সবার লগে আমার লগে কম বেশ যোগাযোগ আছে। বিল্লালের যে শেরপুরে এমন কোনো কন্টেন্ট ক্রিয়েটর বাদ নেই, আমার লগে সবার লগে যোগাযোগ আছে। কার লগে কি ভাষায় গালাগালি করছে ওটাও আমার কাছে প্রমাণ আছে। আচ্ছা, আরেকটা জিনিস শোনা গেল যে জুয়েল ভাই নামক একজন কন্টেন্ট ক্রিয়েটর, সে বললো যে বিল্লাল হোসেন ভাইয়ের একজন বউ আছে, তাকে নাকি মারধরও করে মাঝে মাঝে বিল্লাল, সে নেশাগ্রস্ত থাকে। এই সম্পর্কে আপনার কোনো আইডিয়া আছে, কিছু জানেন? বিল্লালের যে ভিডিওটা বউরে নিয়ে ঝগড়া বিবাদ হয়েছে,
যে ভিডিওটা যে লোক করছে ওর লগে আমার লগে এখনো যোগাযোগ আছে। কি কারণে ওই দিন ঝগড়া বিবাদ হয়েছে ওটাও আমি জানি। জায়গা সম্পত্তির ভেজাল নিয়ে সে মানে মারধর করতে গেছে তার ভাই করে, তার চাচা করে। আচ্ছা বিল্লালে এত পরিমাণে মানে বেয়াদব যেটা বলার বাইরে। নিজের আপন রক্তের চাচা যেটা তাগরিকে গালি মন্দ দিয়ে কথা কইতেছে, তাও গার দিকে যাইতেছে মারানো লাই, বুঝছেন? আচ্ছা। তার ওয়াইফের উপর হাত তোলে, চাস্তো ভাইদের উপরে তুলে, তারপর হচ্ছে তার আপন ভাই আছে তাদের সাথে খারাপ ব্যবহার করে। তার ওয়াইফের উপরে হাত তোলে, এটার একটা কারণ আছে। আমি যতটুকু জানি বিল্লাল একদম নিকট কাছের মানুষ যারা, তারা বলছে যে বিল্লাল নেশা করে। আচ্ছা আচ্ছা, তারা বলছে, এটা আমি না, যে আমি দেখছি, আমি শুনছি, শোনা কথাই বলতেছি। কতটুকু হাসা শুধু বিল্লাল ভাই জানে এবং বিল্লাল এলাকার মানুষ জানে। এই জিনিসটি আমরা অনলাইনের মধ্যে রিসেন্টলি দেখছি যে অনেকে বলছে বিল্লাল আসলে নেশা করে। সে নেশাগ্রস্ত অবস্থায় এসে লাইভের মধ্যে মানুষকে গালিগালাজ করে, বাজে মন্তব্য করে, যেগুলো আমরা খুবই রিসেন্ট দেখলাম। আবার আপনার মুখ থেকে এই কথাগুলো শুনে আমরা কিছুটা ধারণা করে নিচ্ছি যে সেরকম কিছু করতেও পারে। তো এক একজন নেশা করবে, আসলে অনেকেই আছে, ওই যে একটা কথাই আছে প্রচলিত, গাঁজা না খেলে কণ্ঠ সুর ভালো হয় না, এবং গাঁজা না খেলে কবি যারা আছে তারা লিখতে পারে না। যেহেতু বিল্লাল একজন কন্টেন্ট ক্রিয়েটর থেকে এখন কবি হতে যাচ্ছে, সেহেতু তিনি গাঁজা মাঝে মাঝে সেবন করতেই পারে, কারণ এছাড়া তো আর এরকম চাল্লানের কবিতা এক পৃষ্ঠায় আসবে না। আর জুয়েল ভাই একসময় তার খুব কাছের মানুষ ছিল। ওই জুয়েল ভাই এখন বলতেছে কি, সে মনে হয় কোনো নেশা টেশা করে। এখন জুয়েল ভাই কিছু না কিছু দেখছি বিদে এই কথাটা বলছে। অবশ্যই, না হইলে একটা মানুষের নিয়ে এভাবে একটা বাজে কথা বলতো না। জুয়েল ভাই কিন্তু অনেক ভালো মানুষ, আমি দেখি অনেক মানবিক কাজ করে। কিন্তু ওই জুয়েলে তার ছোট ভাই অনুপ্রেরণা থটস অফ বিল্লালের বিরুদ্ধে এই ধরনের কথা বলতো না। আচ্ছা, এখন যেহেতু বিল্লালকে আপনারা খুব কাছ থেকে দেখেছেন, আমরা তো অনলাইনে দেখেছি, এখন আপনারা আসলে কি চাচ্ছেন? যে এরকম একজন লোক যাকে আপনারাই সেলিব্রিটি বানাইছেন, আপনারাই তার কাছে গেছেন ভিডিও করতে, ছবি তুলতে, একটা সময় আপনাদেরকেই তারা অপমান করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। সো এই লোকগুলার কি আপনি কোনো পতন চাচ্ছেন, নাকি বিল্লালের কাছ থেকে মানুষ এরকম কোনো কিছু শিখবে যে বিল্লালের মতো একজন লোককে আপনারা যখন সেলিব্রিটি বানিয়ে দিবেন, তখন এরা সেলিব্রিটি হওয়ার পর মানুষের সাথে কি দুর্ব্যবহার করতে পারে এবং এই সমাজের জন্য তারা কতটা ঘৃণিত পাত্র হতে পারে? এখন আপনার কাছে কি মনে হয়, আপনি কি তার পতন চান, নাকি বিল্লাল শুধরে আবারও আগের জায়গায় ফিরে আসুক? কি চান? আমি মনে করি যে বিল্লাল ভাই যতটুকু করছে, ভুল করছে, হ্যাঁ কম বেশ বিল্লাল ভাই রিয়েলাইজ করতেছে। আমি মনে করি যে বিল্লাল ভাই ক্ষমা চাই সবার কাছে, মানে ক্ষমা চাই, কোন একটা সাইড হয়ে যাক, হয় নিজের কন্টেন্ট নিয়ে ফোকাস করুক, আর নাহলে ফ্যামিলিগত কাজ নিয়ে ব্যস্ত থাকুক, বা অন্যান্য সেক্টর আছে ওগুলো ঢুকে যাক। এভাবে মানুষের নিয়ে জড় ওই ভিডিও করে বমি বেচে, কাঁডল হাতা বেচে, লিচু হাতা বেচে, গা শার্ট বেচে, জাইঙ্গা বেচে, এটা কিন্তু দরকার নাই ভাই। এগুলো হচ্ছে একটা পাগলামির লক্ষণ। তোমারে যে পরিমাণে মানুষে মানে জ্বালাইতেছে, এগুলোর কারণে তোমার মাথা গরম হয়ে যেতেছে দিন দিন। তুমি কি থেকে কি করিয়া লাইতেছ তুমি নিজেও জানো না। এই জন্য বলি ক্ষমা চাই, তুমি সবার কাছে একটা সাইড হয়ে যাও। এখন এই জলপাই কোত্থেকে আনতে? এই জলপাই আয়া যে শেরপুরে এক লোকে দাওয়াত দিছিল আমাদের নাসা বিনোদন ভাই সহ, তখন আমি ওই জায়গার তো আনছি। আবার অনেকেই মনে করে যে বিল্লালকে গাছের টানেন, বিল্লালের স্বাস্থ্য বাইরে বলছি, কয় যে বিল্লালের গাছে আছে জলফি, কিন্তু ওই জলফিগুলা এক পিস 100 টাকা করে। আচ্ছা, একটা জলপাইয়ের দাম 100 টাকা? 100 টাকা। কেন এত দাম? বিল্লালে এগুলা নিয়ে এখন ব্যবসা করে। বিল্লালে কাঁডল হাতা বেচে, এই আপনার লেচু হাতা বেচে, গাছ শার্ট বেচে, হেলেও জলফি বেচতে না কিনলে, এটা তো একটা ফল, বিচির আকৃতি, এই জন্য আরো দাম মনে হয়। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, ইয়ালাই নাই আরেকজনের গাছের তো আপনার হাসতা দিলে চলে যাইছি এখন, বুঝছেন নি? তার মানে আপনি বিল্লালের কাছ থেকে এগুলো কিনেন নাই? না, বিল্লালের গাছের তো কিনি না, বিল্লালের স্বাস্থ্য ভাই একজনের গাছের তো কিনি। ওই একই তো বিচি, তো বংশের বিচি। আচ্ছা, হ্যাঁ হ্যাঁ, বিল্লালের বিচির অনেক দাম বেশি, বিল্লালের আশেপাশে যত বিচি আছে সব কিছুর দামই এখন বেশি। সর্বশেষ কথা একটাই, এই বিল্লাল যেভাবে তার জামা কাপড় বিক্রি করা শুরু করছে, খুব রিসেন্ট আমরা দেখবো ইনশাআল্লাহ তিনি সবকিছু বিক্রি করে দিছে এবং জামাহীন অবস্থায় তিনি সোশ্যাল মিডিয়ায় আসবে। আমরা সেই অপেক্ষায় রইলাম। আজকের মতো এখানেই বিদায়। এবং বিল্লালের এই বিষয়গুলো আপনাদের কাছে কি মনে হচ্ছে আপনারা একটু কমেন্ট করে জানাবেন। আর এরকম কোন লোককে আপনারা কি সোশ্যাল মিডিয়ায় আদৌ ভাইরাল করবেন কিনা সেটা আপনাদের উপরে ছেড়ে দিলাম। ভালো থাকবেন, ভালো রাখবেন। সালাম আলাইকুম। তো আশা করতেছি ইতিমধ্যে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখলেন। তো ভিডিওটি দেখার পর আমি আপনাদের কাছে একটি কথাই বলতে চাই, এই যে ওয়ার্কশপ বিল্লার লেওটার ভাই, উনি বাইসা কাদের ফিশন মারতেছে, মানে ফিশন মারা গর্জন, এটা কাদের কাছে বিক্রি করতেছে, কাদের পকেট থেকে টাকা হাতিয়ে নিতেছে। একমাত্র তাদের পকেট থেকে নিতেছে যারা তার ভক্ত, যারা তাকে ভালোবাসে, শুধু তাদের পকেট থেকে সে টাকা হাতিয়ে নিচ্ছে। কিন্তু যারা তার ভক্ত না, যারা তাকে ভালোবাসে না,
তাদের পকেট থেকে সে টাকা হাতিয়ে নিতেও পারতেছে না। একটি ফাতা বিক্রি করে টাকা নেয়, জাঙ্গিয়া বিক্রি করে টাকা নেয়, এই কি ফাতলা কচুর বই একটা বিক্রি করে টাকা নেয়। সকল টাকা কিন্তু মূলত তার যে অডিয়েন্স আছে তার অডিয়েন্স থেকে নিতেছে, কিন্তু আউটলাইনে যেসব মানুষ আছে তাদের কাছ থেকে 1 টাকাও নেয় না। তাই বলতেছি, এসব ফালতু লোককে নিজের ব্র্যান্ড দাবি করেন না। যারা বাস্তবিক ব্র্যান্ড তাদের অডিয়েন্স হন, এসব ফালতু লোকে হবেন না। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।